2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 4th শ্রেণীর বই। এটি প্রথম অধ্যায়ের প্রশ্নের সমাধান। আমাদের পরিবেশ ও সমাজ। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 4টি ও বড় প্রশ্ন আছে 1 থেকে 2টি। তো আমরা এইগুলার সমাধান দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার প্রথম এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর এই উত্তরগুলো আমি সরাসরি বই থেকে দেখাবো, কারণ হাতে লিখে দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে। এজন্য চলো শুরু করা যাক। প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে বলছে প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। তো প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো 1 মাটি, 2 পানি ও 3 বাতাস। 2 নম্বরে আছে বাংলাদেশে কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়। তো আমরা সরাসরি দেখব উত্তর। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশি বন্যা হয়। এই অঞ্চলে অবস্থিত জেলাগুলোর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলায় বন্যা বেশি হয়। 3 নম্বরে আছে সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। এই যে সামাজিক পরিবেশের 3টি উপাদান হলো 1 বাড়ি, 2 বিদ্যালয়, 3 খেলার মাঠ। তারপরে 4 নম্বরে আছে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন। প্রাকৃতিক ও সামাজিক চাহিদা মেটানোর জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। বড় প্রশ্নের উত্তর 1 আছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি যেভাবে আলাদা তা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল। 1 উঁচু ভূমি, 2 নদ নদীর সংখ্যা কম, 3 মাটির রং হালকা। এখানে পুরোটাই আলাদা হবে, যেমন উত্তর অঞ্চলে আছে উঁচু ভূমি, তেমন দক্ষিণ অঞ্চলে হবে ভূমি নিচু। 2 নম্বরে আছে নদ নদীর সংখ্যা কম, আর দক্ষিণ অঞ্চলে হবে নদ নদীর সংখ্যা বেশি। 3 নম্বরে হবে মাটির রং হালকা, এবং দক্ষিণ অঞ্চলে হবে মাটির রং কালচে ও পলি দ্বারা পরিপূর্ণ। 4 নম্বরে গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশ ঠান্ডা পড়ে। দক্ষিণ অঞ্চলে হবে গ্রীষ্ম ও শীতকালে খুব বেশি গরম বা ঠান্ডা পড়ে না। তো এখন 2 নম্বরের সমাধান। 2 নম্বরে আছে আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কী। যে অঞ্চলের বাতাস জলীয় বাষ্প বেশি এবং ঘন ঘন বৃষ্টিপাত হয় সে অঞ্চলের জলবায়ু হচ্ছে আর্দ্র জলবায়ু। আমাদের সামাজিক পরিবেশের ওপর আর্দ্র জলবায়ুর প্রভাব অনেক। এর প্রভাবে বৃষ্টিপাত বেশি হয় বলে এরকম অঞ্চলে তুলনামূলকভাবে বেশি গাছপালা জন্মে। এ ধরনের জলবায়ুতে বেশি গরম অনুভূতি হয় বলে মানুষ সাধারণত সুতির কাপড় পরে। বেশি বৃষ্টিপাতের কারণে জলাশয়গুলো বছরের বেশিরভাগ সময় পূর্ণ থাকে। এতে প্রচুর মাছের চাষ হয়।
তবে আর্দ্র জলবায়ু শুধু সুফল নয়, অনেক সময় অতিবৃষ্টি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে দুর্ভোগ বয়ে আনে। এছাড়া আর্দ্রতা বেড়ে গেলে জীবাণু ঘটিত সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের সমাধান। দ্বিতীয় অধ্যায়ের সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।